নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1 এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি আপনাদের জিলাপি ভেজে দেখাবো, আর তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি একটা ইনো, আর এখানে নিয়েছি চিনি ও পাতিলেবু। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে জিলাপি ভেজে দেখাবো। প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে যে এক বাটি ময়দা নিয়েছি সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। দেখুন, ময়দাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে জল অ্যাড করে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, এভাবে হাতে করে চটকে চটকে ময়দাটা মাখিয়ে নিতে হবে। একবারে কিন্তু জল দিয়ে দেবেন না, এভাবে চটকে চটকে মাখিয়ে নেবেন, আর অল্প অল্প করে জল অ্যাড করবেন। এভাবে করে যত ফাটবেন তত ভালো জিলাপিটা হবে। এভাবে জোর জোর হাতে করে ফেটে নেবেন কিছুক্ষণ। এবার এর মধ্যে আমি এখানে যে এক প্যাকেট ইনো নিয়েছি সেই ইনোটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেখুন, আর ইনোটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটে নেব। যত ভালো করে ফাটাবেন তত ভালো জিলাপিগুলো ফুলে ফুলে উঠবে। দেখুন, ঠিক এভাবে করে নিতে হবে। আর ইনোতে যেহেতু সোডা লবণ সব কিছুই দেওয়া থাকে, তার কারণে এখানে কোনো রকম আর বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করতে হবে না। শুধু এক প্যাকেট ইনো দিয়ে দিলেই ময়দার সঙ্গে জিলাপি ভেজে নেওয়া যায় খুবই তাড়াতাড়ি। আর এটা সঙ্গে সঙ্গেই করে নেওয়া যায়, কোনো রকম ভিজিয়ে রেস্টেও রেখে দিতে হবে না। আমি চিনির শিরা তৈরি করার জন্য একটা পাত্র দিয়ে দিচ্ছি। দেখুন, আর দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি, আর এক বাটি চিনি দেওয়ার পর ওই বাটির মাপে এক বাটি জলও দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর শিরাটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রসটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। জিলাপির মধ্যে যে কালারটা থাকে সেই কালারটা একটু এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে জিলাপি শিরাটা কিভাবে তৈরি করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি। দেখুন, হাতে আটকে যাচ্ছে, ঠিক এভাবে করে চ্যাটচেটে ভাব করে শিরাটা তৈরি করে নিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি জিলাপিগুলো ভেজে নেব। তার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন, আর কালারটা দেওয়ার পর হাতে করে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে ফেটে নিতে হবে। ফুড কালারটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, পুরো জিলাপির কালারটাই দিয়েছি এখানে আমি। বন্ধুরা, এবার জিলাপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়েছি। এই নুনের প্যাকেট দিয়ে আজ আমি আপনাদের জিলাপি তৈরি করে দেখাবো। এই প্যাকেটের মধ্যে আমি এই ডোটা ভরে নিচ্ছি। দেখুন, আর ভরে নেওয়ার পর এবার প্যাকেটের মুখটা একটা গার্ডার দিয়ে এভাবে এঁটে দিচ্ছি। দেখুন, এভাবে একটা গার্ডার দিয়ে মুখটা এঁটে দেবেন। আর এবার আমি এই কোণটা একটু কেটে নেব। একটা কাটারের সাহায্যে কোণটা সামান্য একটু কেটে দিচ্ছি। দেখুন, কেটে দিয়েছি। এবার আমি গরম তেলে জিলাপিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটা জিলাপি আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেখুন, এভাবে একটা ঝাঁঝরা তেলের মধ্যে রেখে দেবেন আর জিলাপিটা দিয়ে দেবেন। দেখুন, এভাবে গোল করে জিলাপিটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কীরকম করে জিলাপিটা দিয়ে দিলাম। ঠিক এভাবে করে
জিলাপি দিয়ে দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ঝাঁঝালো করে ছেঁকে নিতে হবে। এবার আমি তেল থেকে জিলাপিটা উঠিয়ে নিচ্ছি দেখুন। আর উঠিয়ে নেওয়ার পর এখানে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম সুন্দর করে সমস্ত জিলাপিগুলো ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে জিলাপিগুলো ভেজে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন জিলাপির ভেতরে রসটা ঠিকঠাকভাবে ঢুকেছে কি না। ঠিকঠাকভাবে কিন্তু জিলাপির মধ্যে রসটাও ঢুকেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে করে আপনারা সমস্ত জিলাপিগুলো বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।